দেশি শব্দ চেনার সহজ উপায়গুলা সবাই একটু লক্ষ্য করেন। জীবজন্তু ও গৃহস্থালী দ্রব্য যেমন ধামা, কোলা, বাদর, চিংড়ি, ঝাঁটা, ঢেঁকি, জাতা, পাতিল, চিমটা। তাহলে কি জীবজন্তু ও গৃহস্থালী দ্রব্য। এরপরে ফলমূল ও খাদ্যদ্রব্য যেমন চাউল, ডাব, ঝিঙ্গা, ধুন্দুল, লাউ, থানকুনি, জারুল, নিশিন্দা, জলপাই। তারপর কি ফলমূল ও খাদ্যদ্রব্য। এরপরে প্রচলিত মাছের নাম যেমন ট্যাংরা, চেলা, পোনা, বাটা, গাজর, গজার, কাতলা ইত্যাদি। তাহলে আমরা প্রথমে কি পেলাম? প্রথমে আমরা পেলাম জীবজন্তু ও গৃহস্থালী দ্রব্য। এরপরে কি পেলাম? ফলমূল ও খাদ্যদ্রব্য। এরপর আমরা কি পেলাম? প্রচলিত মাছের নাম। আচ্ছা, এখন আমরা শিখবো আরো কিছু দেশি শব্দ মনে রাখার কৌশল। আমরা এখন দেশি শব্দ কিভাবে অতি সহজে মনে রাখা যায় সেই কৌশলটা আমরা এখন জানবো। সবাই একটু ভালো করে লক্ষ্য করুন। রায়দা, চাল, ডাল, ঢেঁকিতে কুটে, কুলায় ঝেড়ে, চুলায় ভাত এবং লাউ, ঝিঙ্গা ও উচ্ছে দিয়ে মাছ, গজার, ট্যাংরা, কাতল ইত্যাদি ঝোল দিয়ে রান্না করে পেট ভরে খেয়ে টোপর মাথায় দিয়ে ডিঙি নিয়ে 20 টাকা ভাড়া দিয়ে গঞ্জে গিয়ে গৃহস্থালী দ্রব্য পাতিল, ধামা, কুলা, মই, ছাই, ডাসা, ডাগর ইত্যাদি কিনে বাড়ি ফিরল। তাহলে আমরা এই ছন্দের মাধ্যমে সহজেই আমরা দেশি শব্দগুলা চিনতে পারি। আশা করি সবাই দেশি শব্দ চেনার উপায় বুঝতে পেরেছেন।